নিউজটা একটু ভালো করে দেবেন, ভাইরাল হয়ে যাবেন গে আর কি। আমরা এই আব্দুল্লাপুর আমাকে ডাকাইল নুরু চেয়ারম্যান হায়দার আলী, হ্যাঁ, সাধারণ সম্পাদক বিএমপির নুরু ওসমান, এই ওয়ার্ডের সভাপতি ওসমান, এরা তিনজন আমার ডাকাইছে। ওসমানের সেদিন আসছিল না, যেদিন আব্দুল্লাপুর আমরা ছিলাম, নুরু চেয়ারম্যান আর ছিল হায়দার আলী ভাই। এরা 60 লাখ টাকা দাবি করছে। আমরা বলছি 60 লাখ টাকা চাঁদা, মানে আমরা ওই যে গাড়ি গুড়ি চালাই, ইটের বাটা মাটি মুটি লয়, এই আমাকে এমপি সবাই আমাদের কাইট বন্ধ দিল, সম্পূর্ণ গাড়ি গুড়ি চালা একবার বন্ধ। আমরা 20 দিন বন্ধ রাখছি অলরেডি। বন্ধ রাখার পরে এরা বললো তোমরা বন্ধ রাখছো কে লেগে? আমরা বললাম এমপি সাহেব তো চালাইতে দেয় না, চালাইলে পুলিশে হরণ করে ধরে নেগা, তো বন্ধ রাখছে। বললো এটা তো সমাধান আছে। পরে আমরা বললাম তাহলে সমাধান থাকলে তো আমার এলাকায় আসেন, আইসা আমাদের সাথে কথা বলেন। তারা বললো না, তোমাদের এলাকায় বসলে তোমাদের সাথে আরো 2জন লোক 5জন লোক দেখে লাইব, দেখলে সমস্যা, তাহলে কি করবো? পরে বললো আব্দুল্লাপুর আসো, তোমাদের সাথে কথা বলবো। আব্দুল্লাপুর গেছি হায়দার আলীর অফিসে, হায়দার আলী ভাইয়ের অফিস আছে আব্দুল্লাপুর, কার অফিস কিন্তু বিএমপির অফিস এটা। এই অফিসে বসছি, বসার পরে একদিন মানে যেদিনকে আমরা কন্ট্যাক্টটা করে আইছি সেদিন আমরা টাকা দিইনি। 60 লক্ষ টাকার কত হয়েছে, আমরা 50 লাখ টাকা বইলে আয় পড়ছি। পরে আবার 5-7 দিন পরে বলছে তোমরা টাকাটা নিয়ে আসো। তো আমরা যাই তুয়া দেওয়া 20 লক্ষ টাকা নিয়ে গেছি। কেন নুরু চেয়ারম্যান ছিল আর হায়দার আলী থানা সাধারণ সম্পাদক বিএমপির, এখানে গেছি। যাওয়ার পরে টাকা 20 লাখ টাকা দিচ্ছি। দেওয়ার পরে আমরা সেদিনকে রাত্রি কাজ চালু করছি, গাড়ি গুড়ি চালু করছি। চালু করার পরে রাত্রে আবার পুলিশ এলো, বন্ধ করে দিল। পরে নুরু চেয়ারম্যান ফোন দিলাম, ভাই কাইট তো বন্ধ করে দিল, আমার গাড়ি গুড়িও ভাঙিয়ে লাইলো, মানে কী করা? বললো তোমরা এমপি সাহেবের বিরুদ্ধে একটা মানববন্ধন করো। এসে বললাম এমপি সাহেবের বিরুদ্ধে যদি মানববন্ধন করি তা আমরা তো এলাকা থাকতে পারবো না। সেইটা আমরা বুঝবো না, এটা তোমাদের কোনো সমস্যা হলে এটা আমরা দেখবো। পরে আমরা মানববন্ধন করলাম। প্রতিষ্ঠাতা হয় তখন আমাদের হচ্ছে লতুবদির বিএনপি প্রতিষ্ঠাতা হচ্ছে আমার দাদা হাইবুরন হাবি, এটা হচ্ছে অপর মহলে জানতে পারবেন। তার নাতি হিসেবে বর্তমানে আওয়ামী লীগ দোষর হিসেবে আমাকে অনেকবার মামলা হেনস্থা করা হয়েছে এবং অসংখ্য মানুষকে আওয়ামী লীগ দিয়ে আখ্যা দিয়ে যারা হচ্ছে প্রতিবাদ তৈরি করে, যেমন আমার মতো ইয়াং জেনারেশন যারা হচ্ছে ছাত্র যারা তারা হচ্ছে প্রতিবাদ তৈরি করে, তাদের হচ্ছে এই মামলা দিয়ে আটকানোর চেষ্টা করে আর কি। তো এটা হচ্ছে এই বাধা প্রকৃত ভাঙ্গে হচ্ছে আমি আগে যেতে চেষ্টা করছি, তখনই আমার একের পর এক মামলা দিয়ে আটকাই দিচ্ছি। এটা হচ্ছে আপনার নুরু চেয়ারম্যান এবং হচ্ছে ওসমান ভুঁইয়া এবং হায়দার আলী, ওনারা হচ্ছে একের পর এক মামলা। সেই ক্ষেত্রে এক দিক বিবেচনা করে দেখা যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যে একের পর এক অত্যাচারের সবাই মিল্লা এই আজকে মানববন্ধন তৈরি করছি, যে আমরা তার চাঁদাবাজ এবং এই যে মানুষ একেবারে একে মামলা, মানে মামলা বাণিজ্য যেটাকে বলে থেকে আমরা, যে তারা মামলা বাণিজ্য করতেছে। আমি একজন স্টুডেন্ট, আমার কথা বাদই দিলাম, আমি একজন বিএনপির প্রতিষ্ঠাতা নাতি, তার কথা বাদ দিলাম, তো সাধারণ যারা তাদের কি হবে, যারা একেবারে অতি সাধারণ মামলা দিচ্ছে হচ্ছে তাদের বিরুদ্ধে আমরা যে অন্যায় বা চাঁদাবাজ করি বা টাকা পয়সা এই সব দিক থেকে হচ্ছে আমরা প্রতিবাদ তৈরি করি। সিন্ডিকেট হলো যে গরিব মানুষের অংশগুলো ওরা কিনি, এটার নেতৃত্ব দিতেছে কি বলে নুরু চেয়ারম্যান আর হলো ওসমান, আরো বিএনপির সাঙ্গপাঙ্গ আছে ওদের সাথে। আর এটার মেন মাথা দুল হইতে হায়দার মিয়া, মানে হইতে যে এটা করবে এটা এমপি সাহেবের কাছে আমাদের কথা নেয় না আর শুনবো না। তো আমার ওয়ার্ড হলো চেয়ারম্যান ওয়ার্ড একই ওয়ার্ডের 9 নম্বর ওয়ার্ডে, উনি সাবেক চেয়ারম্যান নুরু চেয়ারম্যান বিএনপির সভাপতি, ওনার ওয়ার্ড আমার ওয়ার্ড একই ওয়ার্ড। আপনার মানুষের এই যে অংশগুলো যে কিনে কি কোনো প্রভাবশালী কিনে না গরিবের অংশগুলি কিনে, আপনি পুরান বাসান চর যান, নতুন চর যান, শত শত প্রমাণ আমরা আপনাকে দিতে পারবো যে মানুষের অংশ কিনা যে এলাকায় ঝামেলার পর একটা ঝামেলা তৈরি করতেছে। চাঁদাবাজ হলো এখন হলো যে আপনার যারা আছে
চাঁদা তো যে পরিষদের মাল সামান নিয়ে যায় চাঁদাবাজি করে নিয়ে যেতেছে রে ভাই, আমাদেরকে ঠেক দেওয়া দিন দুপুরে প্রকাশন নিয়ে যেতেছে। আমরা যদি মাল সামান ওদেরকে মাল আমরা যদি এগুলো দিতে না যাই আমাদেরকে তো হুমকি দেয় যে তোমাদের আওয়ামী লীগের দোষর হয় না, আমরা জেলে ঢুকাই দিই।